স্টারলিংকের ইন্টারনেট এখন মাত্র 420 টাকায়। হ্যাঁ, এই 420 টাকায় কিন্তু এখন স্টারলিংকের যে দ্রুতগতির স্যাটেলাইট ইন্টারনেট সেটা কিন্তু এখন প্রত্যেকেই পাবে। এটা শুনে কিন্তু অনেকেই একটু অবাক হবেন, তো অবাক হওয়ার কিছু নাই, এটাই হচ্ছে সত্যি যে 420 টাকার মধ্যে এখন কিন্তু সকলেই এই যে স্টারলিংকের যে দ্রুতগতির ইন্টারনেট সেটা কিন্তু ব্যবহার করতে পারবে। তো আসলে কিভাবে ব্যবহার করতে পারবে এই সকল বিষয়গুলো নিয়ে মূলত আমরা আজকে এই ভিডিওতে কথাবার্তা বলবো, এমনকি সকল প্যাকেজগুলো নিয়ে আমরা এখানে ইনক্লুড করার চেষ্টা করব। আশা করছি আজকের এই ভিডিও থাকা যে সকল ইনফরমেশন রয়েছে সকলেরই অনেকটাই হেল্পফুল হবে। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও একটু মনোযোগ সহকারে বা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবে। চলে যাবো আর দেরি না করে মূল ভিডিওতে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, এখন যারা চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এরকম প্রতিনিয়ত হেল্পফুল কন্টেন্টগুলিকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো 420 টাকায় কীভাবে আসলে স্যাটেলাইট সম্পর্কিত যে স্টারলিংকের যে দ্রুতগতিক ইন্টারনেটটা ব্যবহার করবেন সেই বিষয়ের জন্য আমরা মোবাইল স্ক্রিনে চলে আসবো। তো আমরা অলরেডি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো অনেকেই কিন্তু জেনে থাকবেন যে বহুদিন যাবৎ ধরে ইলন মাস্কের যে স্টারলিংকের যে দ্রুতগতিক ইন্টারনেট বাংলাদেশে আসবে আসবে এরকম একটি কথা ছিল, কিন্তু ফাইনালি কিন্তু চলে আসছে, এমনকি অলরেডি কিন্তু পুরোদমে বাংলাদেশে কিন্তু এটার কার্যক্রম কিন্তু চালু হয়েছে। তো ইলন মাস্ক কিন্তু বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে এটাকে চালু করে দিয়েছে 20 মে 2025 অর্থাৎ 20 তারিখে কিন্তু আনুষ্ঠানিকভাবে এটার যাত্রা শুরু করে। এমনকি বেশ কিছু জায়গায় কিন্তু এটা কানেকশন দেওয়া হয়েছে, এমনকি সেট আপও করে দেওয়া হয়েছে, এমনকি ঠিকঠাক মতো ইন্টারনেটটা কিন্তু চলমান অবস্থা রয়েছে। এটা আরেকটি সুবিধা হচ্ছে বাংলাদেশে যেই জায়গাতে কোনো প্রকার ইন্টারনেট নেই, অর্থাৎ ইন্টারনেট সংযোগ নেই বা মোবাইল নেটওয়ার্ক আসলে পাচ্ছেই না, যেখানে ইন্টারনেট কানেকশনটা একদম ইরো রয়েছে, সেই সকল প্রত্যন্ত অঞ্চলগুলিতে এটা রিকভার করার চেষ্টা করছে। এমনকি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল সহ যে কোনো অঞ্চলে স্টারলিংকের যে দ্রুতগতির ইন্টারনেটটা সঠিকভাবে কিন্তু পাওয়া যাবে, এমনকি যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু এটাকে ইউজ করতে পারবেন। এটার যে আমরা এখানে যে কোনো জায়গা থেকে বললাম, আপনি যদি ঘরের ভিতরে আপনি যদি এটা কানেকশনটা দেন, পরবর্তী বাহিরে এমন অনেক স্টারলিংকের প্যাকেজ রয়েছে, যে প্যাকেজগুলো নিলে আপনি বাংলাদেশের যে কোনো জায়গাতে অন দা ওয়ে অর্থাৎ রাস্তায় থাকাকালীন সময় কিন্তু আপনি এই ইন্টারনেটটা ব্যবহার করতে পারবেন। এই সকল বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করব। আমরা যে বিষয়টি বলছিলাম 420 টাকা কিভাবে ইন্টারনেটটা ব্যবহার করা যাবে সেই বিষয়টি। তো এটা আমরা এখানে দেখলাম। এখানে স্টারলিংকের যে প্যাকেজ বর্তমানে বাংলাদেশে 2টা প্যাকেজ কিন্তু অ্যাভেলেবল রয়েছে, পরবর্তীতে আরও প্যাকেজ কিন্তু এখানে নিয়ে আসা হবে, এরকম একটি মেনশন রয়েছে। তো বর্তমানে 2টা প্যাকেজের মধ্যে ফার্স্ট অফ অল যে প্যাকেজটি আমরা এখানে দেখতে পাচ্ছি, একটি হচ্ছে রেসিডেন্সিয়াল প্যাকেজ আর একটি হচ্ছে রেসিডেন্সিয়াল লাইফ প্যাকেজ। এই 2টা প্যাকেজে কিন্তু অ্যাভেলেবল রয়েছে। 2টা প্যাকেজের মধ্যে যে কোনো একটি প্যাকেজ ইনস্টল করলে বা একটি প্যাকেজ আপনি সেট আপ করলে প্রথমে কিন্তু ইন্টারনেটটা ব্যবহার করতে পারবেন। তো এখানে এটার একটা নির্দিষ্ট পরিমাণে চার্জ রয়েছে এটিকে সেট আপ করার জন্য। এখানে রেসিডেন্সিয়াল যেই মাসিক যেই প্যাকেজের যেই প্রাইসটা রয়েছে, প্রতি মাসে আপনাকে এই প্যাকেজটি ইনস্টল করলে বা সেট আপ যদি করতে চান বা ইউজ করতে চান, সেই ক্ষেত্রে 6,000 টাকা আপনাকে দিতে হবে প্রতি মাসে। এমনকি আরও একটি প্যাকেজ রয়েছে, আরেকটি হচ্ছে রেসিডেন্সিয়াল লাইট। এটার তুলনামূলকভাবে একটু কম রয়েছে, 4,200 টাকা। এখন আপনারা প্রশ্ন করবেন যে আসলে আপনি তো বলছেন যে আসলে 420 টাকায় প্রত্যেকে কিন্তু এটা ইউজ করতে পারবে। তো এখানে যদি রেসিডেন্সিয়াল লাইট যদি আপনি এটা সর্বনিম্ন যে প্যাকেজ রয়েছে যদি এটা আপনি কানেকশনটা নেন, সেই ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে 420 টাকা আপনাকে 4,200 টাকায় কিন্তু আপনাকে গুনতে হবে। একটু আগে আমি কিন্তু বললাম 420 টাকায় কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। তো কীভাবে করতে পারবেন দেখুন, আপনাদের যে ওয়াইফাই যে বাংলাদেশে এখন প্রচলিত যে ওয়াইফাই ব্রডব্যান্ড কানেকশন রয়েছে, এটা 500 টাকা বা 1,000 টাকা যেভাবে আপনারা এখানে কানেকশন দেন, সেইটা কিন্তু আপনি একা চালান না, সেক্ষেত্রে কিন্তু 8-10 জন কিন্তু অনেকে কিন্তু হয়ে যায়, আশেপাশে যেই বাসা রয়েছে তাদেরকে কিন্তু লাইন দেন বা কানেকশন দেন। এমনকি তাদের কাছ থেকে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে একটা ফি নেওয়া হয়, 100 কিংবা 150 বা 200 টাকা কিন্তু তাদের পার মাথা পিছে কিন্তু নিয়ে থাকেন। ঠিক সেই রকমভাবে এই বিষয়টি যদি আপনি একটু বুঝে থাকেন, তো আমরা এখানে স্যাটেলাইটের বা এখানে স্টার্লিংকের যেই আমরা যদি 4,200 টাকার যে প্যাকেজটা, এটা যদি আমরা এখানে 10 জনে ইউজ করি, তো দেখুন এখানে আমরা চলে আসি 4,200, এমনকি এখানে আমরা 10 জনে ইউজ করব, সেক্ষেত্রে এখানে দেখুন 420 টাকায় কিন্তু এটা পাওয়া যাচ্ছে। অর্থাৎ পার হেড হিসাব করলে কিন্তু 420 টাকা বা 500 টাকা এরকম পেজে এরকম প্রাইসে কিন্তু আপনারা স্টারলিংকের যে দ্রুতগতির যে স্টারলিংক ইন্টারনেট সেটা কিন্তু ব্যবহার করতে পারবে। এখানে আরেকটি বিষয় আমরা জেনে রাখতে চাই,
পরবর্তী এখানে আরেকটা প্যাকেজ রয়েছে ৬,০০০ টাকা। সেক্ষেত্রে ৬,০০০ টাকার যদি প্যাকেজটা নেন, এখানে কিন্তু তুলনামূলকভাবে আগের যে প্যাকেজটার চেয়ে এটা কিন্তু অনেক দ্রুত আরো বেশি স্পিড পাবেন। এখানে প্রায় দেখা যাচ্ছে Starlink এর যেই সর্বোচ্চ যেই প্যাকেজের যেই এমবিপিএসটা ৩০০ এমবিপিএস পর্যন্ত পাওয়া যাবে। কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত বাংলাদেশের যেই ব্রডব্যান্ড কানেকশনগুলো আছে 5 এমবিপিএস, 10 এমবিপিএস, 15 এমবিপিএস বা 20 এমবিপিএস, কিন্তু এটা শুধু সংখ্যায়, কিন্তু তুলনামূলকভাবে যে এমবিপিএসটা আসলে তারা দেয় সেটা কিন্তু ওই এমবিপিএস ধারে কাছেও কিন্তু আসে না, কিংবা তাদের যে এমবিপিএসটা সেটা কিন্তু সঠিকভাবে দেওয়া হয় না। কিন্তু স্টারলিংকের অ্যাকুরেট যে এমবিপিএসটা আপনি যে প্যাকেজ নেবেন সেই তুলনামূলকভাবে সেই এমবিপিএসটা পাবে। যদি না পান সেক্ষেত্রে যেই টাকাটা আপনি দিবেন সেই টাকাটা কিন্তু সাথে সাথে রিটার্ন করে দেওয়া হবে। এমনকি এটাই কিন্তু স্টারলিংকের এই প্যাকেজে রুলস এবং রেগুলেশনে কিন্তু রয়েছে। তো এখন আসি আসলে এই যে স্টারলিংকের যে প্যাকেজগুলি আপনি কীভাবে আসলে কানেকশন দিবেন বা কীভাবে আসলে সর্বোপরি সেট আপটা করবেন, এই পুরো বিষয়টা আমরা বলছি। তো স্টারলিংকের এই যে কোনো একটি প্যাকেজ, এখানে যেহেতু বাংলাদেশে অ্যাভেলেবল দুটি প্যাকেজ রয়েছে, স্টারলিংকের রেসিডেন্সিয়াল প্যাকেজ আর একটা হচ্ছে রেসিডেন্সিয়াল লাইট প্যাকেজ। যদি এখানে যে কোনো একটি প্যাকেজ আপনি সেট আপ দিতে পারবেন, তো সেজন্য অনলাইনে অর্ডার করতে হবে। এমনকি এটাকে প্যাকেজটাকে আপনাকে সেট আপ দেওয়ার জন্য বেশ কিছু অ্যাক্সেসরিজের প্রয়োজন হবে। যেমন আমরা যদি বাসা বাড়িতে ওয়াইফাই কানেকশন দিই, সেক্ষেত্রে ওয়াইফাই রাউটার প্রয়োজন হয়, এমনকি কেবলের প্রয়োজন হয়, এমনকি এখানে আইপিএস এর প্রয়োজন হচ্ছে। তো এক্ষেত্রে এরকমই কিন্তু অ্যাক্সেসরিজ কিন্তু লাগবে, যেটা এখানে স্যাটেলাইটের মাধ্যমে যেহেতু এটাকে পুরোপুরি কানেকশন দেওয়া হচ্ছে, এখানে একটা ডিশ অ্যান্টেনার প্রয়োজন হচ্ছে, আমার একটি রিসিভারের প্রয়োজন হচ্ছে, একটা ট্রাইপডের প্রয়োজন হচ্ছে, আর একটি স্যাটেলাইট সম্পর্কিত বেশ কিছু রাউটারের প্রয়োজন হচ্ছে। এই সকল অ্যাক্সেসরিজ নিয়ে আপনাদের চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই। তারা কিন্তু বাই ডিফল্ট ভাবে এই সকল অ্যাক্সেসরিজগুলি একটা প্যাকেজ আকারে নিয়ে আসা হয়েছে। এই প্যাকেজটির এখানে প্রাইস রাখা হয়েছে 47,000 টাকা। তো এটা একবারই শুধু নেওয়া হবে, দ্বিতীয়বার আপনার আর কোনো প্রকার এই অ্যাক্সেসরিজের জন্য কোনো প্রকার টাকা গুনতে হবে না। এককালীন এখানে নেওয়া হবে 47,000 টাকা, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। তো অর্থাৎ এখানে যদি আপনি একবার যদি আপনি সেট আপ দেন, সেক্ষেত্রে পরবর্তী মাসে মাসে যে প্যাকেজটা এখানে নেন বা রেসিডেন্সিয়াল লাইট যদি প্যাকেজ নেন, সেক্ষেত্রে কিন্তু 4,200 টাকা, আর 10 জন যদি আপনি ভাগাভাগি করে নেন সেক্ষেত্রে 420 টাকা কিন্তু আপনারা ইউজ করতে পারতেছেন। এছাড়া এটা সম্পূর্ণ এখন আপনাকে যদি নিতে চান ম্যানুয়ালি নেওয়ার কোনো সুযোগ নেই, এটাকে নেওয়ার জন্য অনলাইনে অর্ডার করতে হবে। তো অনলাইনে আসলে কীভাবে অর্ডার করবেন বা কীভাবে আসলে পেমেন্ট দিবেন বা এই সকল বিষয়গুলো যদি জানতে চান, অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন। আশা করছি ভিডিওটা অনেকের জন্য হেল্পফুল রয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক দিন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।